থেকে উঠে আজকে চোখ থেকে যেন আর ঘুমই সরাতে পারছি না। কারণ তোমরা জানোই আমার সকালের ঘুমটা যেন এত পরিমাণে পায়, রাত্রিবেলায় আমার লেট করে ঘুম হলেও কোনো কিছু হবে না, কিন্তু সকালের ঘুম আমার ছাড়তেই চায় না। এবার তাড়াতাড়ি ঘুম হলেও আমার সকালবেলায় যেন ঘুমই কাটে না। এটা বিয়ের আগেও ছিল, তবে অত লেট করে উঠতাম না। মা যে কত বকাঝকা করতো এই ঘুম নিয়ে। আর এখন তো নিজের সংসার হয়েছে, সংসারের কাজের চাপে সেই ঘুম চোখে নিয়েই উঠতে হয়। উঠে আগে চোখে জল দিই, মানে ঘুমটা যেন কাটে। তো এদিকে দেখো আজকে কিন্তু ব্লগটা একদম টিফিন আমাদের শেষ, তারপরে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। কাটাকুটিও কমপ্লিট। আর ভাত আমার কালকের একটু রাত্রিবেলায় বেশি করে রান্না করে নিয়েছি, যে সকালটা যেন হয়ে যায়, আর দুপুরবেলার জন্য আবার আলাদা করে রান্নাটা করব। আর এখন তো ঘুম না ছাড়লেও আমার ঘুম থেকে উঠতে হচ্ছে। ওই যে এখন পুজোর তার জন্য দোকানে যেতে লাগবে, তো তাই করে না, ওই ঘুম না কাটতে চাইলেও একদম জোর করে নিজেকে ঠেলা ধাক্কা দিয়ে ঘুম থেকে কিন্তু উঠাই। তো এদিকে দেখো কালকে নিয়ে এসেছিল শুকনো লঙ্কা, আর এদিকে ডিমের খোসাগুলো এখন রোদে দিয়ে দেবো। পাপ্পুসগুলো তো আমার শুকায়নি, কালকে যেহেতু দোকানে চলে গিয়েছিলাম আর এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, আমার শাশুড়ি মা ছিল ঘুমে। আর ঘুম থেকে উঠে দেখে এরকম বৃষ্টিতে ভিজেছে, তারপরে নিয়েছিল, কিন্তু একদম পুরো চুবাই হয়ে গেছে বৃষ্টিতে ভিজে। তো এগুলো সকালে উঠে আগে মেলে দিলাম। আর এদিকে শুকনো লঙ্কা আর ডিমের খোসাগুলো এখানে দিয়ে দিলাম। আর আজকে তো পেঁপের তরকারি করছি, কালকে শুটকি মাছের বাটা আছে, আর এদিকে আবার ফুলকপি আলু দিয়ে তরকারি করেছিলাম ডিম দিয়ে, যে ওইটাও আছে। তো এখন শুধু পেঁপে দিয়ে ডাল ছিটিয়ে তরকারি করব। আর তোমরা তো জানোই এখন আমি সবজিপাতির খোসাগুলো আর ফেলে দিই না, একদম গাছের গোড়ায় দিয়ে দিই। সবজিগুলোও আমার মানে খাওয়ার কাজে লেগে যাচ্ছে, সবজির খোসাগুলো আমার গাছের জন্য মানে ভালো, তো তাই জন্য গাছের কাজে লেগে যাচ্ছে। তো এদিকে দেখো এবারে পেঁপের ইয়েগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছে। আর এই পেঁপেটা না একটুখানি পেকে গেল, তো তাই জন্য এগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে এবারে কিন্তু গাছের গোড়াটা দিয়ে দিচ্ছি। দেখো আজকে তো তোমাদেরকে গুড মর্নিং বলতেই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার, এমনিতে তো লক্ষ্মীবার, তার উপর যাব দোকানে। তো এদিকে সংসারের কাজ, তাই জন্য সকাল সকাল কাজগুলো শেষ করার চেষ্টা করছি। তো এদিকে দেখো আমি তরকারিটা বসিয়ে এসে চলে আসলাম ছাদে, কারণ আমাদের এখানে দুব্বো গাছ একদমই নেই। আগাছার অভাব নেই, কিন্তু এক দুইটা দুব্বো গাছ উঠছে না। কতদিন আগে এত পরিমাণে দুব্বো গাছ ছিল, কতদিন বললে ভুল হবে, প্রায় 6-7 মাস আগে আমি যখন আমার ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম তখনকার কথা বলছিলাম। আর ঘাসের ওষুধ দিয়ে তো দুব্বোগুলো মেরেছিলাম, এত পরিমাণে হয়েছিল। আর এখন একটা দুব্বাও নেই, আবার উঠবে। আমি মানে আবার তো কিছুদিন বাদে উঠে যাবে, কিন্তু এখনো পর্যন্ত তো নেই, শুধু আগাছায় ভরে আছে। তো তাই জন্য আবার ওই যে কাকিমণি থেকে এখন দুব্বাটা নিতে আসলাম। তো এখন প্রত্যেক বৃহস্পতিবার দিনই কিন্তু আমি এখান থেকে দুব্বটা নিয়ে যাই। দুব্বু তো আমার প্রত্যেক বৃহস্পতিবারে লাগে। সামনে আসছে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর মধ্যেও তো আবার দুব্বুটা লাগবে। তো লক্ষ্মী পুজোর দিন কিন্তু ফুল, দুব্বা, বেলপাতা ওগুলো কিন্তু বাজার থেকে কিন্তু আনা হয় আমাদের। তো বাজারে বিক্রি করে তো ওখান থেকে নেওয়া হয়। আর এদিকে দেখো কয়েকটা দুব্বু তুলে নিয়েছি, এনে ঠাকুর কাছে রেখে এদিকে দেখো এবার আমার তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর একটুখানি কষিয়ে নেব, তারপর কিন্তু তরকারিটা নামিয়ে নেব। আর কালকে মাথায় তেল দিয়েছিলাম, দোকান থেকে আসার পর আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়েছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মাথা যন্ত্রণার মানে অনেকটাই ভুগছি। তো পুজোর জন্য এখন আর যাবো না ডক্টর দেখাতে, পুজোটা যাক তারপর গিয়ে ডক্টরটা দেখাবো। তোমাদের দাদা ভাইরও প্রায়ই মাথা ব্যথা যন্ত্রণাটা হয়, আমার একটু বেশিও হয় মাথা যন্ত্রণাটা। তো তাই জন্য মানে ভাবছি কি পুজোটা যাক তারপর গিয়ে ডক্টরটা দেখিয়ে আসবো। আর আমার চশমাটাও তো পিনটা যেহেতু খুলে গেছে, চশমাটা ইউজ করতে পারি না। চশমাটা দিলে যেন আমি দেখতে পাই না, আমার খালি চোখে যেন দেখতে পারি। তো তাই জন্য ডক্টরকে সব বলে তারপর গিয়ে মানে করে চশমাটা নিলে ভালো হবে। তাই জন্য এখন আর এটাকে ঠিক করাচ্ছি না। তো যাক পুজোটা যাক তারপর গিয়ে তো ডক্টরটা দেখিয়ে আসবো, কারণ এই মাথা যন্ত্রণা করে আর ভালোও লাগে না। আর এদিকে ওষুধ খেতে হয়। তো যদিও কালকে আমি ওষুধ খাইনি, এমনিতেই কমে গিয়েছিল। মাথায় ভিক্স মেখেছি, তারপর চুলে তেল দিয়েছিলাম ভালো করে। কোথায় একটু পুজো আসলো, একটু চুলে শ্যাম্পু করে একটু স্টাইল করে একটু করবো না, আমার তো মাথায় তেল না দিয়ে আমি থাকতেই পারি না। স্টাইল আর কিসের করবো, মাথায় তেল দিয়ে থাকতে হয়। আমি এরকম একটা মানুষ, না তেল দিয়েও রাখতে পারি না, তেল ছাড়াও থাকতে পারি না, এই হলো গিয়ে আমার অবস্থা। আর মাথায় তেল দিয়ে রাখলে মুখ চুখ দেখতে কিরকম লাগে। তো যা কি আর করবো, নিজে যেভাবে ভালো থাকবো, নিজের ঘুমটা যেভাবে ভালো হবে তার জন্য তো আমার করতেই হবে, না হয় আজকে আবার শ্যাম্পু করে নেব। তো এদিকে দেখো এবার এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে ফ্রিজটা একটু মুছে নিয়েছিলাম, মানে যে আমার টুকিটাকি কাজগুলো থাকে প্রত্যেক দিন একটু একটু করে করার চেষ্টা করি। আর এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিলে বেশ, ডাস্টবিনটা তোমাদের দাদাভাইকে দেবো। তোমাদের দাদাভাই গেল এখন বাথরুমে ওর কাপড়গুলো রাখতে। আর এদিকে এখন বলছে আমাকে ডাস্টবিনগুলো বের করে দিতে, কারণ ডাস্টবিনগুলো পুরো ভর্তি হয়ে আছে। তো তাই জন্য ডাস্টবিনটা ওকে দেবো। আর এই ফাঁকে আমি এদিকে ঘরটা ঝাড়তে আমার কিন্তু রান্নাও কিন্তু হয়ে যাবে। এবারে মানে শুধু ধনেপাতাটা দিয়েই রান্নাটা নামিয়ে নেব। আর পেঁপে না আমার ঘরে বেশ ভালো খাওয়া হয়, পেঁপে সিদ্ধটা খাওয়া হয় না, কিন্তু পেঁপের তরকারিটা দেখবে আমার ঘরে কিন্তু প্রায়ই খাওয়া হয়। আজকে ডাল ছিটিয়ে কিন্তু পেঁপের তরকারিটা করেছি, বেশ ভালো হয়েছে খেতে। আমি যেহেতু পরে বয়সটা দিচ্ছি তাই তোমাদেরকে বলছি খুব ভালো হয়েছিল গো খেতে।
তো এদিকে এবার পেঁপের তরকারি তো হয়ে গেছে, রান্নাবান্না শেষ। যেহেতু কালকে তরকারি বাতি আছে, ভাতও আছে, দুপুরে ভাতটা শুধু বসাবো। আর এদিকে আমার কড়াটারও মাজা হয়ে গেছে। এই যে দেখো কড়াও এখানে রেখে দিয়েছি। এবারে বসলাম মহাযুদ্ধ নিয়ে। চালতা কাটতে গেলে তো আমার মাথায় হাত, জানো তো, চালতা যে আমি কী করে কাটি গো, সে হচ্ছে গিয়ে কথা। এগুলোকে দুদিন আগে নিয়েছিলাম, কাটা আর হচ্ছে না, কাটার জন্য আচারও বানানো হচ্ছে না। চালতা খেতে তো ভালো লাগে, কিন্তু কাটতে যত সমস্যা। তো একটা কাপড় নিয়ে বসলাম, কারণ চালতা এত পরিমাণে পিছলে হাতটা মুছে মুছে কাটতে হয়। তবে চালতা কাটতে গিয়ে আমার হাতের তো কোনো কিছু হয়নি, কিন্তু আমার নখ একটা ভেঙে গিয়েছিল। এটাই এখন আমি টের পাইনি। পরে যখন ওই ঘর ঝাড় দিতে গেলাম, তখন গিয়ে দেখি আমার নখ একদম মাঝখান দিয়ে পুরো কেটে গেল। তো পুরো মানে এমনিতে তো নখগুলো বড় করতে পারছি না। আচ্ছা পুজো আছে, একটু একটু বড় করি, এই সামান্য একটু একটু করে বড় হচ্ছিল। আর একদমই নখের মাঝখান অব্দি কেটে গিয়েছিল। একটা কোনা যদি একটুখানি ভেঙে যায়, তাহলে দেখবে নেল ফাইল দিয়ে কিন্তু এটাকে মেলানো যায়, ঠিকঠাক করা যায়, নখটা পুরো না কাটলেও হয়। কিন্তু এটা তো মাঝখান দিয়ে পুরো অর্ধেক একদম পুরো কেটে গিয়েছে। একদম পুরো নখে আমাকে কাটতে হয়েছে। যতটুকু বড় হয়েছে তার থেকে বেশি আমার কাটতে হয়েছে। কি আর করা যাবে বলো, দুঃখের বিষয়। এমনিতে নখ বড় করতে পারি না, চালতা কাটতে গিয়ে নখের এই অবস্থা। আমি তো ভাবছি কি খুশি ছিলাম, চালতা কাটতে গিয়ে আজকে আমার কোনো কিছু হয়নি। তো সেই খুশির মধ্যে পরে দেখি এই অবস্থা। তো চালতাগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি একটুখানি হলুদ দিয়ে। আর এদিকে দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। এবারে চলো খাওয়া দাওয়াটা করিনি। তো এদিকে দেখো নিয়েছি কালকে শুটকি মাছের ভর্তা, আর এদিকে নিয়েছি পেঁপের তরকারি। এবার আমি এখন খাওয়া দাওয়াটা করব। খাওয়া দাওয়াটা করে সোজা চলে যাব এই ঘরে। আর এদিকে দেখো এক চুটকিতে খাওয়া দাওয়াও করে নিয়েছি। তোমার দাদাভাই দোকানেও চলে গেল। যেহেতু আমার সকাল সকাল রান্না শেষ, আজকে বরের সাথে একসাথেই খেলাম। তোমার দাদাভাই দোকানে যাওয়ার পর এদিকে এবার আমি দেখো এবারে ড্রেসিং টেবিলটা একটু মুছে ক্লিন করে দিচ্ছি। অন্যদিন আমার এত সকাল সকাল খিদে পাই না। তোমার দাদাভাই কিন্তু ও খাওয়ার সময় কিন্তু আমাকে বলবে খেয়ে নিতে, কিন্তু আমি ঠিক পরে খাই। কারণ জানে তো অভ্যাসটা আমার, কাজে লাগলে একবার খাওয়ার কথা আমি ভুলে যাই, এরকমটা করে। তো বলেছিল খাওয়ার জন্য, তো সবসময় না কি করি না, আমি পরে খাবো, একটুখানি কাজ আমি এগিয়ে রাখি, তারপর গিয়ে খাবো। সবসময় তো আর একসাথে খাওয়া হয় না। আর আজকে দেখি 9:30 বাজে, আমার এদিকে খিদে পেয়ে গেছে, এত পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই জন্য খেয়েই নিলাম। তো যাক, এদিকে এবারে ড্রেসিং টেবিলটা উপরটা মুছে দিয়েছি, মুছে এবারে নিচটা একটু মুছে দিচ্ছি। এটা কয়েকদিন যাবত মুছা আর আমার হচ্ছে না, তো এটা মুছতেই লাগবে, তাই জন্য এখন মুছে দিলাম। আর এদিকে এই ঝুড়ির মধ্যে মানে এই র্যাকটার মধ্যে যা যা জিনিসপত্র আছে সব কিছু নামিয়ে নিয়েছি। নিয়ে এবারে র্যাকটাকে একটু মুছে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এই বছরে মনে হচ্ছে না প্রচুর কেনাকাটাটা করবো। অন্য বছর তো গত বছরেও করেছিলাম। আর আমি এমনিতে কাপড় নেই না, চুড়িদার নেই। আর এদিকে আমার মা বাবাকেও দিই, এদিকে শাশুড়ি মাকেও দিই। তো এই বছরে মনে হচ্ছে না পুজোর কেনাকাটা কোনো কিছু করা হবে। তো এখনও ঠিক নেই, দেখা যাক। আমাদের পুজোর অত আগে কেনাকাটা হয় না। ওই কেনাকাটা হলেও কি হবে বলো তো, মহালয়ার 2 দিন আগে এরকম কেনাকাটা হয়। তবে এই বছরে কিন্তু আমি ড্রেস কোনো কিছুই অনলাইন থেকে অর্ডার করিনি, না হলে কিন্তু অন্য সময় কিন্তু করি। তো যাক, এদিকে দেখো এবারে সুপার এই সাইডের টিনগুলোকে একটু মুছে দিচ্ছি, যতটুকু আমি নাগাল পাই। তার উপরে তো আর মুছতে পারি না, ওই ঝাড়ুনিটা দিয়ে ঝেড়ে নেই, বেশ অতটুকুই। কদিন আগে মাকড়সার জালগুলো ফেলেছিলাম, দেখলেই পুজোর ঘর ঝাড় দিয়েছিলাম, আবারও 2 সাইড দিয়ে মাকড়সার জাল বুনে রাখলো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই এইগুলো ফেলবো না, কালকে ফেলে দেবো মনে না থাকলে দেখবে আরও বেশি করে নেবে। এত পরিমাণে মাকড়সার জাল করে, একদম রান্নাঘর বলো, বেডরুম বলো, তারপর ওই বাথরুম বলো, আর টয়লেটে বলো, সবখানে শুধু মাকড়সা ঘর বানিয়ে থাকে। বাপরে বাপ, এত পরিমাণে মাকড়সা। তো এদিকে সোফার সাথে টিনগুলোকে মুছে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিয়েছি। নিয়ে এই যে দেখো নাইটিটাকে এখানে গুছিয়ে রাখলাম। আর মশারিটা তো কালকেই দেখলে গুছিয়ে নিয়েছিলাম, মশারিটা আর এখন পাতবো না এখানে। আর এদিকে এবার এখানে ঢাকাটা দিয়ে রাখছি, নিচে থাকে তো। আর যেহেতু এটা ফাঁক করা, এটার মধ্যে দেখবে ধুলোবালি সহজে ঢুকে যাবে, তাই জন্য ঢাকাটা দিয়ে রাখি। তারপর মশারির পুটুলিটা এখানে রেখে দিলাম। দিয়ে এদিকে দেখছি আবার সুকেজের গ্লাসটা খোলা, তো সুকেজের গ্লাসটা এবারে লাগিয়ে দিচ্ছি। খোলা থাকলে তো ধুলোবালিটা ঢুকবে, তাই। এদিকে এবারে এই গাছটার মধ্যে একটু জল দিতে লাগবে, একটু হয়ে আছে গাছটা। আর দেখো এই রুম স্প্রেটা নিয়ে আসলাম দোকান থেকে। কক্কার পটির জন্য তার বলে লাভ নেই, মানে প্রত্যেক দিন পরিষ্কার করতে হচ্ছে। আর আমি যে প্রত্যেক দিন পরিষ্কার করি, আমার নাকে যেন একটা গন্ধ লেগে গেছে। আমি মানে পেছনের রুমটা গেলেই না আমার যেন একটা কক্কার পটির গন্ধ কীরকম একটা লাগে। তাই জন্য এই জায়গাটার মধ্যে না একটু রুম স্প্রেটা দিয়ে দিচ্ছি। আমার বর নাকি আবার পায় না। আমার মনে হয় আমি যেহেতু সবসময় পরিষ্কারটা করছি, মানে সকাল বিকাল এরকম পটি করে রাখে, তো তাই জন্য পরিষ্কার করি যে ওই যে আমার নাকে একটা গন্ধ চলে এসেছে। তাই জন্য আমার মানে এই ঘরটাতে আসলে এরকমটা হয়। সামনের ঘরে কিন্তু নেই, এই জায়গাটার মধ্যে আসলে এরকমটা হয়। তো বড় বলছে এটা নাকি আমার ছুচি ভাইও বলছে কোথাও এরকম তো নাই, তুমি তো সাথে সাথে পরিষ্কারই করে নিচ্ছ। তারপরও তার একটু দিয়ে দিলাম রুম স্প্রেটা, আমার যে নাকি গন্ধটা আসে। আর এমনি তো আমার ঘরে রুম স্প্রে একটা থাকে,
কারণ অনেক সময় একটু কী হয় বলো তো, ঘরের মধ্যে একটু রুম স্প্রেটা দিলে যেন বেশ ভালো লাগে। এদিকে 11টা বাজতে 5 মিনিট বাকি, আমার ঘর দোর গুছানো গাছানো রান্না বান্না সব কিছু কমপ্লিট, এবার যাব স্নানে। আর এদিকে দেখো টুক করে স্নান থেকে চলেও আসলাম, এসে ঠাকুরের কাপড়ের উপর এই কাপড়টা আজকে দিয়ে দিলাম। এটা বেলভেটের একটা লাল কালারের কাপড়, দেখো কাপড়টা পাতাতে কি ভালো লাগছে না দেখতে। এই নতুন কাপড়টা কিন্তু পেতে নিয়েছি, কারণ বৃহস্পতিবার দিন ছাড়া তো মা লক্ষ্মীর ঘট ইয়ে করা যায় না। কোনো সময় আবার যদি একটা বিশেষ অসুবিধা হয় তখন তো মা লক্ষ্মীর ঘরটাকে আমি এমনিতে নামাই না, ওই আলাদা করে মা লক্ষ্মী শুদ্ধ মানে নিচে নামিয়ে নিই কোনো সময়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবার আস্তে আস্তে আবার এদিকে পুজো হতো, ফার্স্ট পুজো তো মনে হয় সোমবারে। তো আমি ভাবলাম যে আবার তখন দোকানের চাপটাও বেশি থাকবে, আবার চেঞ্জ করতে গেলে কতখানি সময় লাগবে, না আজকে একদম কাপড়টা পেতে নিই। তো মা লক্ষ্মীর ঘটও যেহেতু তুলেছি তাই জন্য একদম কিন্তু ইয়ে করে নিয়েছি, কাপড়টা আমি পেতে নিয়েছি। আর এদিকে দেখো এবার আমার পুজো দেওয়া হয়ে যাচ্ছে, আর আমি তো বৃহস্পতিবার দিনকে ঘন্টা বাজাই না, শুধু কাশিটা বাজাবো বাস, অতটুকু। মা লক্ষ্মী নাকি ঘন্টার শব্দ নাকি মানে শুনতে পছন্দ করেন না। আর আমরা ঘরের মহিলারা দেখবে সবসময় চেষ্টা করি ঘরের লক্ষ্মী, সংসারের লক্ষ্মী কীভাবে সংসারে থাকবে সেটার জন্য আমরা কত কিছু না করি। তো যাক, এদিকে এবারে মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। তোমার দাদা ভাইকে ফোন করলাম এখন যাবো কি না, ও বলছে এখন যেতে লাগবে না, আজকে নাকি বাজারে বেশি একটা কাস্টমার নেই, আরও একটু পরে গেলেও হবে। তো তাই জন্য এখন আর যাবো না। এবার আমি একটু সিঁদুরটাও পরে নিয়েছি, মনে হচ্ছে কালকে তো বিশ্বকর্মা পুজো, কালকেও কিন্তু বেশি কাস্টমার ছিল না, মানে কমই ছিল, তার উপর ছিল বৃষ্টি। আর আজকে তো অনেকের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে, মহিলারা দোকানে যা আসবে, বাড়িঘরের পুজো, তারপর একটা খাটাখাটুনি গেছে, তো তাই জন্য মনে হচ্ছে না লুকটা মনে হয় একটু কমে, যদি হয় সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে। তো তাই জন্য পরেই যাব। এখন আমি একটুখানি রেস্ট করবো, একটুখানি জল খেলাম, খেয়ে ওই যে বললাম নোকটা তখন আমার ভেঙেছিল, এটার দিকে তাকিয়ে তো আমার যা কষ্ট কি বলবো। তো নোকটার মধ্যে এখন একটু ওই যে আমার নীল যে সিরামটা এটা একটু লাগিয়ে দিচ্ছি। তো এটা তো প্রত্যেক দিন আর লাগাতে আমি ভুলেই যাই, আগে না সকাল বিকাল সন্ধ্যা 3-4 বার করে লাগাতাম যখনই সময় পেতাম, আর এখন আর এই লাগাই না, তার জন্য নখগুলো তাড়াতাড়ি গ্রোও করছে না। আর তার উপর আবার আজকে নখের আমার এই 12টা বেজে গেল, তো তাই জন্য এখন মনে করে কিন্তু সবগুলো নখের মধ্যে দিচ্ছি, বিশেষ করে এই নখটার মধ্যে তো একটু বেশি করে দিচ্ছি, নখটা যেহেতু ভেঙে গেছে তাই মানে এতটা খারাপ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাক কি আর করবো বলো, ওইদিকে চালতাগুলোও পড়ে আছে, মেয়েদের বিয়ের পর ও তো শখ করলে আর চলে না, বিশেষ করে ডান হাতের নখটা বড় করা মানে করতে গেলে অসুবিধা হয়, আর আমি যখনই বড় করি 2 হাতের নখই কিন্তু বড়টা করি। তো এদিকে দেখো এবারে নখে তো নীল সিরামটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, পায়েও লাগাবো। আর ফ্রিজ থেকে একটা জলের বোতল নিয়ে আসলাম, এবারে ঠান্ডা জলটা খাচ্ছি। এখন আর ঠান্ডা জল বেশি খাওয়া যাবে না, সেদিন রাত্রিবেলায় ঠান্ডা জল খেয়েছিলাম, আর আমার দেখি কান ব্যথা হচ্ছে। এখন তো আমার এক সমস্যা, ওই যে বাইরের আশীর্বাদ থেকে আসার পর আমার এই ঠান্ডার লাগার সমস্যা শুরু হয়েছে, কান গলা ব্যথা, কান গলা ব্যথা, সেই যেন এক ভয়, কান ব্যথার পরে আমার ভয় হচ্ছিল, তারপর না কোনো কিছু হয়নি। তো এখন থেকে একটু ঠান্ডাটা কিন্তু কমই খেতে হবে, কারণ ঠান্ডার দিন চলে আসছে তো তাই। অন্য সময় গরম দিন আসলে মানে গরমের সময়টায় আমার ফ্রিজের মধ্যে যে কত ঠান্ডার জিনিস থাকে, মানে ওই যে কোকাকোলা, তারপর থামস আপ, তারপর স্প্রাইট, এবছরে একটাও কিন্তু আনিনি, কারণ ওই যে আমার কান ব্যথা গলা ব্যথার সমস্যার জন্য, তাই জন্য কিন্তু একটাও আনা হয়নি। তো এদিকে দেখো এবারে দেখো জলমলে রোদও দিয়ে দিয়েছে, বেশ ভালো হয়েছে, আমার পাপোশগুলো শুকিয়ে যাবে। এবারে আমি এখানে একটুখানি রেস্ট করবো, একটু শুয়ে থাকবো, তারপরে গিয়ে কিন্তু দোকানে যাব। তো যাক, এদিকে অনেকটা সময় শুনলাম, তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে এখন খাবারটা নিয়ে আসি, বলছে আজকে আসতে লাগবে না, আজকে নাকি একদমই লোকজন নেই, তোমাদের দাদাভাই এসেই নাকি খাবে, বলছে শুধু শুধু এসে আর লাভ নেই, আমি এসে না হয় খেয়ে যাব। তো তাই জন্য তো আমি মানে শুয়েছিলাম, তারপর উঠে খাওয়া দাওয়া করলাম। এদিকে উপরে জল শেষ হয়ে গিয়েছিল, আমি যখন ইয়েতে গিয়েছিলাম স্নানে তখনই তো আমি না তখন ভুলে গিয়েছি জলটা তোলার জন্য, তো এখন সুইচটা দিলাম। তারপর এদিকে আমার তুলসী পাতা শেষ হয়ে গেল, বাড়িতে থাকাতে তো এই কাজগুলো করতে পারছি না, হলে তো এগুলো করতে পারতাম না। ওই সকালে তাড়াহুড়োর ছুটে পুজো দিয়ে মানে পুজো দিতে গিয়ে ওই কতটা তুলসী পাতা পেরে নিয়ে পুজোটা দিয়ে দিই। তো এদিকে এখন কয়েকটা তুলসী পাতা নিয়ে নিচ্ছি, যাতে আমার একদম 3-4 দিন একদম যেন চলে যায়, 3-4 দিন কি আরও বেশি যাবে। তো তাই জন্য তুলসী পাতাটা তুলে রাখছি। আর তোমার দাদা হয়তো এখনও আসেনি, বলছে ও এসে খেয়ে যাবে। আর যেহেতু এখন বৃষ্টি, কতদিন আগে যে গাছ টাছ লাগিয়েছি এই গাছগুলো দেখছি একদম পুরো টিকে গেছে, আরও কদিন বৃষ্টি দিলে একদম পুরোপুরি ঠিকঠাক হয়ে যাবে, মানে একদম পুরো মানে তাজা হয়ে যাবে, টাটকা। তো যাক, এবারে এই পাপোশটা শুধু শুকিয়েছে, আর 2টা পাপোশ শুকায়নি, তো এগুলোকে আরেকটা জায়গায় রাখবো। এখন আপাতত রান্নাঘরে নিয়ে এই পাপোশটাকে রাখি, এগুলো যদি ছাদে দিয়ে আসতাম শুকিয়ে যেত, কিন্তু আমার তো ইয়ে ছিল আমি দোকানে যাব, ছাদ থেকে আবার কে নিয়ে আসবে, এখানে থাকলে তো আমার শাশুড়ি মা আনবে, তাই। তো কালকে যদি বৃষ্টিটা না চুবা হতো তাহলে কিন্তু আজকে একটুখানি শুকিয়ে যেত, কিন্তু কালকে যেহেতু চুবা হয়েছে বৃষ্টিতে ভিজে, তাই জন্য কিন্তু শুকায়নি। তো এদিকে দেখো এবারে ওই যে শুকনো লঙ্কাগুলো সকালে রোদে দিয়েছিলাম, বেশি একটা না, আজকে রোদের তাপ ছিল না, তাই জন্য বেশি একটা মুচমুচে হয়নি, অন্য সময় তো এতটা পরিমাণে মুচমুচে হয়। তো দেখি আরেকদিন যদি করা রোদ পায় সকালের দিকে তাহলে আর একটুখানি রোদে দিয়ে দেবো। তার আগে ভাবলাম যে ডুটোগুলোকে ফেলে দিই,
কারণ মরিচের ডুটোগুলো যদি থাকে না, এটা সমেত রান্না করতে গেলে ওই আবার ফেলে ফেলে রান্না করতে লাগে। আমি যখনই লঙ্কা নিয়ে আসে একদম রোদ লাগে এরকমভাবে মরিচের ডুটোগুলো ফেলে দিয়ে তারপর কিন্তু কৌটোর মধ্যে রাখি। তো এখন আমি এইভাবেই করে রাখছি। মানে কালকে যদি একটু রোদটা দেখি ভালো উঠেছে তখন আমি এই রোদে না হয়ে আবার দিয়ে দেবো। আর এবারে সবগুলো লঙ্কা কিন্তু ছাড়িয়ে নেবো। লঙ্কাগুলো বেশ লম্বা লম্বা আছে, আর লঙ্কা এরকম লম্বা লম্বা হলে বেশ ভালো লাগে। এই লঙ্কার বীজের গাছগুলো লঙ্কাও না একদম এরকম লম্বা লম্বা হয়। আমার এখানে একটা গাছ ছিল, বেশ লঙ্কা ধরেছিল। কয়েকদিন আগে উঠে ফেলে দিয়েছি, কারণ সাদা সাদা পোকা ধরে গিয়েছিল, এটা থেকে আবার আরেকটার মধ্যে যাবে তাই। তো এদিকে দেখো, এবার এই লঙ্কা ছাড়াতে কিন্তু বেশ অনেকটা সময়ও লাগবে। তো যাক, সময় লাগলে লাগুক, বাড়িতে যখন আছে এখন তার কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাইকে শুধু এখন আসলে খেতে দেবো, বেশ অতটুকুই। তো এদিকে দেখো, বেশ কতগুলো কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে লঙ্কা ছাড়িয়ে নিয়েছি। একটু সময় লাগিয়ে যদি ঘরের টুকিটাকি কাজগুলো শেষ করা যায় তাহলে দেখবে রান্না করতে গেলে কিন্তু আর অসুবিধা হয় না। না হলে এই লঙ্কা টেটু ফেলে টেলে দিয়ে তারপর গিয়ে রান্না করতে গেলেও একটা অনেক সময় ঝামেলা লাগে। ওই খিচুড়ি রান্না করলে ফোড়নে দেবো বা একটা সোমবারে দেবো, 2টা লঙ্কা ফেলে দেওয়া যায়, তারপর আমার ঝামেলা মনে হয়। তাই জন্য আমি ঝামেলাযুক্ত কাজ আবার পছন্দ করি না। তো তাই জন্য কিন্তু লঙ্কার বুটোগুলো ফেলেই দিয়েছি দেখো। তো যাক, একটা কাজ আমার কমপ্লিট হয়ে গেল। এবারে লঙ্কার বোটাগুলো, যেহেতু লঙ্কার বীজ বেশি নেই, এগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে দেবো। আর বেশি যদি বীজ থাকতো না তাহলে কিন্তু এগুলোকে বাইরে নিয়ে ফেলতাম। তো যাক, এবারে লঙ্কাটাকে জায়গা মতো রাখি। আর এদিকে ওই যে লঙ্কার বোটোটা ছিল ওইটাকে এখন ডাস্টবিনের মধ্যে ফেলে, তোমাদের দাদাভাই যেহেতু আসেনি তাই জন্য রান্নাঘরের দরজাটা আবার লাগিয়ে এসে এই ঘরে চলে আসলাম, যে না বিকেলের কাজটাও করিনি, ঘরটাও ঝাড় দিয়ে নেব। আর যেহেতু একটু শুয়েছিলাম, বিছানাটা একটু ঠিকঠাক করে নিচ্ছি, আর এদিকে এখন ঘরটাও ঝাড় দিয়ে নেব। তো এখন আবার আমার শাশুড়ি মা আসলো, শাশুড়ি মার সাথে কথা বলছিলাম। আর এই যে দেখো, আমার বিছানা পুরো কিন্তু পরিপাটি। আর এদিকে এই গাছটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে ঘরটা ঝাড় দেবো। এমনিতে তোমাদের দাদাভাই চলে আসলো, তো ওকে এখন খেতে দিলাম। ওকে খেতে দিয়ে এদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, কালকে হলো গিয়ে শুক্রবার, কালকে আমাদের নিরামিষ। তো এখন ভাত তরকারি যা যা ছিল সব কিছু শেষ হয়ে গেল। ডিম দিয়ে যে ফুলকপি তরকারিটা ছিল কালকের, এটা শেষ হলো। শুটকি মাছের ভর্তাটাও শেষ হলো, তারপর ইয়েটাও শেষ হলো। আজকে যে পেঁপে তরকারি করেছিলাম ওইটাও শেষ। তো যেহেতু শেষ, নতুন করে রান্না হবে ভাত তরকারি, তাই জন্য ভাবলাম কি যে না, আবার যদি কালকের জন্য থাকবে, মানে রান্না করলে ভাত বা তরকারি তো থাকবেই, তরকারিটা তো মানে থাকবেই। তো তাই জন্য ভাবলাম কি যে না, আমি একদম গ্যাসটা মুছিয়ে নিই, তাহলে রাত্রিবেলায় আর ওই ডিম টুম আমিষ রান্নার আর ঝামেলা রাখবো না, নিরামিষ কোনো কিছু একটা করে নেব। তাই জন্য গ্যাসটা কিন্তু ভালো করে সাবান দিয়ে আগে করে নিয়েছি, তারপর একটা শুকনো কাপড় দিয়ে আগে মুছে নিয়েছি। না হলে সাবানের ফেনা যেন যেতেই চায় না এই মানে ভিজে জিনিসের উপর, যদি মানে সাবানের উপর যদি ভিজে জিনিস দিয়ে মুছি। তো এবারে কিন্তু আমি ভিজে কাপড়টা দিয়ে গ্যাসটাই ভালো করে মুছে নেব। আর এদিকে বাসন কুসনও পড়েছে কতগুলো, এই বাসন কুসনগুলো মাজবা। তোমাদের দাদাভাই তো এদিকে খাওয়া দাওয়াটা করে নিচ্ছে। তো এদিকে এই যে এখন গ্যাসটা মুছে নিয়ে তারপর গিয়ে এই রান্নাঘরে কাজটা শেষ করে তারপর গিয়ে কিন্তু ইয়েটা করব, এই মানে ওই ঘরটা ঝাড় দেবো। তখনই তো ঝাড় দিতাম। তো তোমাদের দাদাভাই যেহেতু চলে আসলো তাই জন্য এই ঘরে চলে আসলাম। তো এই ঘরে আসলাম যেহেতু, ভাবলাম কি যে না, এই ঘরে কাজটা কমপ্লিট করে নিই, তারপরে না হয় গিয়ে ওই ঘরটা আমি করবো, এই ঝাড়টা দিয়ে নেব। আর এদিকে সন্ধ্যায় আজকে এডিটিং নিয়ে বসতে লাগবে। দোকানে চলে গেলে না আমার আর সন্ধ্যা রাত্রি এডিটিংয়ের আর থাকে না, কখন যে কী করি। কোনো কোনো সময় সকালে দোকানে যাওয়ার আগে করি, একদম সকালে তো আর আমি করতেই পারি না রান্নার জন্য, তখন অন্য কাজে যেতে পারি না। ঠিকঠাক টাইমে ভিডিও দিতে আমার জন্য মানে হিমশিম খেয়ে যায়। তো আবার সকালবেলায় ভিডিওর কাজ করবো, এটা তো হয়ই না। তো যাক, এবারে দেখো বাসন কুসনগুলো মেজে নিচ্ছি। সকাল দুপুর রান্না করে শুধু বাসন আর বাসনই, বাসন ধুতে ধুতে যেন আর শেষ হয় না। এক সকালের দিকে বেশিরভাগটা পড়ে, তারপর দুপুরের দিকেও তো একটা থাকে না, অন্যদিন তো তরকারিপাতি থাকে, তো বাসন কিন্তু হয় না। আজকে তবে বেশ কতটা কিন্তু বাসন হয়েছে। তো এই কাজগুলো আমি কিন্তু সন্ধ্যাবেলায় করতাম। তো আমি ভাবলাম কি যে না, একবারে পরিষ্কার করে রাখি, সন্ধ্যাবেলা আবার এডিটিংয়ের কাজ থাকবে, এডিটিংয়ের কাজ করব। তো তাই জন্য এই কাজগুলো না করিয়ে রাখছি। আর বলটা ওইখানটায় থাকাতে আমার এখন বাসন ধুয়ে ধুয়ে ওইখানে নিয়ে নিয়ে রাখতে লাগে। আর আগে যেহেতু মানে এখানে ছিল, বাসন ধুয়ে ধুয়েই একদম টপ করে রাখতে পারতাম, শুধু গুছানোর সময় নিয়ে নিয়ে গুছালেই হতো। তো এদিকে ফিল্টারটা আমার এখানে আনা হয়েছে সুবিধার্থে, না হলে নিচে তো আর টেবিলটা রাখতে পারতাম না। ঘরের মানে যতই ঘর বড় করো না কেন, তারপরেও যেন ঘরের মধ্যে জায়গা আর যেন আর কুলোই না, শুধু জায়গাই লাগে, এত পরিমাণে ঘরে জায়গা হয়। আমি যে ঘরে কোনো কিছু একটা এনে রাখবো সেই সাধ্যটা নেই, ঘরে যেন জায়গায় নেই, জানো তো। একবার মনে হয় এটা ওটা আনি। তবে আমার এখন বেশ মানে বিশেষ করে দরকার হলো গিয়ে ঠাকুরের জন্য একটা সিংহাসন। তো ঠাকুরের জন্য আমার একটা না আসন লাগবে। তো জানি না এখন আনতে পারবো কি না পরে আনবো, তো দেখা যাক কবে আনতে পারি কি না। মানে তোমরা তো ভিডিওতে দেখবে, ইচ্ছে আছে যখনই আনবো একটা আমার মন পছন্দ মতো, আমার মনের মতো করে যেন একটা আমি ঠাকুরের জন্য আসন আনতে পারি। তো দেখা যাক কবে আনতে পারি, কি বললেই তো আর হবে না এখন।
তো এদিকে দেখো এবারে বাসন টাসন ধুয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর আমার পরিষ্কার হয়ে আছে। এবারে বলতে পারো কালকে শুক্রবার, কালকে রান্না করতে গেলে আমার আর কোনো ঝামেলা হবে না। সকালবেলায় একদম গ্যাস ট্যাস মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে বেসিনও পুরো পরিষ্কার, আমার একদম চকাচক যেন করছে। ও আজকে আবার বর মশাই আসার সময় দেখো আমার জন্য কি নিয়ে আসলো। আমার অনেক দিন যাবত ইচ্ছে করছিল, সেদিন আমার যা আর আমি গিয়েছিলাম তখন ভেবেছিলাম আসার সময় খেয়ে আসবো। বিশ্বাস করবে না, একটা ফুচকা দোকানও ছিল না। একজন দাদাকে দেখলাম, উনি বাড়ি চলে যাচ্ছে দোকান গুছিয়ে। তো আর খাবো কি করে, তো আমি ভেবেছিলাম আজকে যদি বাজারে যেতাম আজকে খেয়ে আসতাম। আমি কিন্তু আমার বরকে বলিও নি, তারপরে দেখি বর হঠাৎ করে এনে আমাকে দিল, মানে দোকান থেকে যখন আসলো। আমি তো দেখে পুরো অবাক, আর আমার তো প্রিয় এটা। চলো এটা তো আর এখন খাবো না, এটা সন্ধ্যাবেলায় খাবো। আর এবারে গিয়ে আমি ঘরটরটি ঝাড় দিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। কালকে আবার নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই, সবাই ভালো থেকো।